وبركاته. إن الحمد لله اللهم اجعلنا من الحامدين واجعلنا من الشاكرين واجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل
إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شریف پڑھے اللهم سيدنا مولانا محمد وعلى آله পানি পানি করে যেদিন কাঁদব আমরা হাসরে সেদিন আপনি দিয়েন পানি সেদিন নবীজি দিয়েন পানি নিয়ে হলে কাউসারে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا হাতে পায়ে করা লাগাইয়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে হাতে পায়ে করা লাগাইয়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাআত সেদিন নবী গো করিয়েন শাফাআত এই দরুদের ওসিলায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نم پیارا پیاروں میں چمکا محمد نم دلارا دلاروں میں چمکا اللہم سیدنا مولانا محمد وعلى آله
মাওলানা। একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ। গনাহকারীর গনা জরে দরদে আপনার, গনাহকারীর গনা জরে দরদে আপনার। দয়া করে দিবেন দেখা, মরণ কালে দিবেন দেখা, উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ। মায়া মনা স্বপ্নে দেখেন করবে তাহার নূর, মায়া মনা স্বপ্নে দেখেন করবে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। আরব দেশের কোরাশ বংশে হাশেমি খানদান, আরব দেশের কোরাশ বংশে হাশেমি খানদান। বংশ গুণে কেহ নাই যে, বংশ গুণে কেহ নাই যে আপনারি সমান নবীজি আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আসমান জমিন চাঁদ সিতারা জিন্নাত ইনসান, আসমান জমিন চাঁদ সিতারা জিন্নাত ইনসান। আপনার নামে সৃজন হলো, আপনার নূরে সৃজন হলো সারে জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রাউতখাই উত্তর পূর্বপাড়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের মোবারক মাহফিলে আমার পাশে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই, আপনাদের এলাকার ইমাম সাহেব, মুরব্বিয়ান, সামনে উপস্থিত আছেন মুরব্বিয়ান, নওজোয়ান। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে
যে সমস্ত মা বোনরা কাজের ব্যস্ততার মধ্যে আজকের এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনতেছেন, আলোচনার প্রারম্ভে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আর ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি এই মুহূর্তে অনেক মানুষ দুনিয়াবি চিন্তা চেতনায়, দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছে, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে ভালোবেসে আল্লাহর পছন্দের জায়গা সাইয়্যিদুল মাকাম আল্লাহর মসজিদের মধ্যে জগতের শ্রেষ্ঠ মহামানব, যার সাথে অন্য কোনো মানুষের, অন্য কোনো আম্বিয়ার তুলনা নেই, সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত মুআজিজা, তার মধ্যে অন্যতম দামি এবং শ্রেষ্ঠ মুআজিজা মেরাজ। এই মেরাজুন নবী আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর পছন্দের কালেমা, কালেমাতুশ শুকর, আমরা শুকরে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্বসভা সভাপতি সাইয়্যিদুস সাকালাইন শামসুদ্দোহা বদরুদ্দোজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন کرام, আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাহফিল আপনারা আয়োজন করেছেন। এটা উম্মতে মুহাম্মদীদের জন্য বড় একটা নিয়ামত। আল্লাহর হাবিবের মেরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের জন্য অন্যতম একটা নিয়ামত হচ্ছে আল্লাহর নবীর মেরাজ। কেননা এই পৃথিবীতে যত পয়গাম্বর প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, সমস্ত পয়গাম্বর নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি এই কাজ করো, তোমার উম্মতদেরকে এই কাজ করতে বলো। কিন্তু তারা এই কাজের ফলাফল জান্নাত কেমন নিজের চোখে দেখেন নাই। ওই কাজ করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি কেমন নিজ চোখে দেখেন নাই। কেবলমাত্র একমাত্র যিনি নিজ চোখে জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখে আসছেন, জান্নাতের নিয়ামত নিজ চোখে দেখে এসে আল্লাহর হাবিব আমাদেরকে সাহাবায়ে কেরাম, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের কাছে যে বর্ণনা পৌঁছেছে, অন্যান্য পয়গম্বরেরা আল্লাহর কথা শুনে বলেছেন। আর কেবলমাত্র একমাত্র আমাদের নবী নিজের চোখে দেখে এসে আমাদেরকে মেরাজের কথা, আল্লাহর নিয়ামতের কথা বর্ণনা করেছেন। এজন্য আমাদের নবী হচ্ছেন অন্যতম সম্মানিত নবী। উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ দান করলেন কোন সময়টাতে? আমরা যখন খুব কষ্টের মধ্যে থাকি, মন খারাপ থাকে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন আমাদের কাছের মানুষ যারা থাকেন, যারা আমাদেরকে মন থেকে ভালোবাসেন, লিল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর জন্য, তারা আমাদেরকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে। কেউ হয়তো খাবার খাওয়াই, কেউ হয়তো আপনার যে জিনিসের শূন্যতা সেটা পূরণ করে আপনাকে খুশি করতে চেষ্টা করে। আর এই খুশি, এই দয়া যিনি আমাদেরকে দান করেছেন তিনি কে? আল্লাহ। আর এই আল্লাহ দুনিয়াতে দয়া দিয়েছেন সামান্য কিঞ্চিত মাত্র। তিনার নাম হচ্ছে রহমান। এই রহমানুর রহিম আল্লাহ তাআলা দেখলেন যেই মুহূর্তে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহর হাবিব যখন মেরাজের দাওয়াত দেন আল্লাহ তাআলা, তখন আল্লাহর হাবিব এমন একটা অবস্থার মধ্যে ছিলেন, মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবের সাথে খুব নির্যাতন নিপীড়ন শুরু করল। এবং আল্লাহর হাবিব যার কাছে আশ্রয় পাইতেন, তিনার চাচা আবু তালিব, তিনি ইন্তেকাল করছেন। এর কিছুদিনের মাথায় যার কাছে নিজের সব আবেগ, নিজের সব কষ্টের কথা বলতে পারতেন, ভালো লাগার কথা বলতে পারতেন, প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করছেন। দেখেন, আপনার যদি একমাত্র আশ্রয়স্থল যিনি, তিনি নাই, যার সাথে কথা বলতেন সেও নাই, এই মুহূর্তে এই মানুষের মতো যদি আমরা আমাদের কথা চিন্তা করি, তাহলে তার মতো দুঃখী মানুষ আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব যে কষ্টের মধ্যে আসেন, তিনার একদম কাছের মানুষরা যখন তাকে ছেড়ে চলে গেল, আল্লাহর হাবিব এই অবস্থা দেখেন কি দেখেন না? দেখেন। তাফসীরে রুহুল মাআনির মধ্যে মুফাসসির লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবের শান
উচ্চ করতে শুরু করলেন, মর্যাদা দিতে শুরু করলেন। এক পর্যায়ে মেরাজ দান করার আগে আল্লাহর হাবিবকে বললেন উবুদিয়াত, মানে দাসত্বের ক্ষেত্রে, বান্দার ক্ষেত্রে, নিয়ামতের ক্ষেত্রে আমি আপনাকে কি আর দিতে চাই, আমি আপনাকে কি দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে প্রশ্ন করেছেন, আমি আপনাকে কোন নিয়ামত দিব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ামত স্বরূপ দান করলেন কি? মেরাজ। বলি সুবহানাল্লাহ। এখন মেরাজ কোন সময়টাতে দান করলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরেরা যখন আল্লাহর হাবিবের সাথে খারাপ আচরণ করতে শুরু করলো, নির্যাতনের মাত্রা এত পরিমাণ বাড়িয়ে দিল, আল্লাহর হাবিব লজ্জায় কষ্টে কাউকে কিছু বলতে পারেন না। কেন? তিনি এমন নবী, তিনি যদি কষ্টের কথা আল্লাহর কাছে বলতেন, আল্লাহর সাথে সাথে আদ গোত্রের মতো, সমুদ গোত্রের মতো, বনি ইসরাইল গোত্রের মতো, ফিরআউনের মতো আল্লাহ পাক তার হাবিবের কষ্টের কথা শুনে ধ্বংস করে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর হাবিব যখন তায়েফের জমিন থেকে, তায়েফের যুবকেরা, তায়েফের পণ্ডিতেরা আল্লাহর হাবিবে আঘাতের পর আঘাত করলো, আল্লাহর হাবিব এমন একটা জায়গার মধ্যে, দুইটা পাহাড়ের পাদদেশ, দুই দেশের, এবং এই যে তায়েফ জমিন থেকে আর মক্কা জমিনের মধ্যখানে দুইটা পাহাড়, এই মধ্যখানে আল্লাহর হাবিব যখন বড় প্রাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছিলেন একটা বাগানের মধ্যে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে জানায় যায়, মুহাম্মদ, আপনাকে যে তায়েফের মানুষ কষ্ট দিয়েছে, আপনি শুধু বলুন, এই দুইটা পাহাড়ের ছাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে ধুলির সাথে মিটিয়ে দেওয়া হবে। আমার নবী শত কষ্টের মধ্যেও বলেন নাই তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ নবী বলেছিলেন, না না না, এদের বংশধর হয়তো আমার ধর্ম গ্রহণ করতে পারে, আল্লাহর কালেমার বাণী তারা গ্রহণ করতে পারে, তাদেরকে ধ্বংস করার প্রয়োজন নাই। যেই কথা সেই কাজ, আল্লাহ ওই সমস্ত মানুষদের মধ্য থেকে পরবর্তীতে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সময়টা যদি আল্লাহ পাক আল্লাহর হাবিবের কাছে যদি আল্লাহ হাবিব যদি দোয়াটা করতেন, ধ্বংস করে দাও, আল্লাহ কিন্তু ধ্বংস করে দিতেন। আমার নবী কিন্তু দোয়া করেন নাই। ঠিক তেমনি ভাবে যখন মেরাজের সময়টা আল্লাহর হাবিবের সাথে একটু খারাপ আচরণ শুরু করলো মক্কার কাফেরেরা, বারবার খারাপ আচরণ করে, বারবার আল্লাহর হাবিবকে বড় বেঞ্চিয়ে কথা বলে, দমক দিয়ে কথা বলে, এমন ভাবে এই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ামত দেওয়ার জন্য, এত কষ্টের মধ্যে খুশি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, মনটাকে উৎফুল্ল করার জন্য আল্লাহ পাক একটা দিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবকে মেরাজের দাওয়াত দিলেন। বলে সুবহানাল্লাহ। নবীজি কষ্টে আছেন, আল্লাহ দেখতেছেন। এই কষ্ট থেকে নবীজিকে মুক্তি দিয়ে খুশি করার জন্য, কষ্ট ভুলে দেওয়ার জন্য আল্লাহ পাক নবীজিকে খুশি করার জন্য মেরাজ দান করেছেন। আবারও বলি সুবহানাল্লাহ। নবীজিকে মেরাজ দিয়েছেন কেন? নবীজির কষ্ট ভোলার জন্য, নবীজিকে খুশি করার জন্য। আর এই খুশি, এই নিয়ামত এত গুরুত্বপূর্ণ আর এত দামি, সেটা তার উম্মতদেরকেও সম্মানী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ দান করলেন। মেরাজের মধ্যে আল্লাহর পাক হাবিবের অনেক লম্বা আলোচনা, অনেক নিয়ামত, অনেক নাজ নিয়ামতের কথা আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়েও আজকে বাংলার জমিনে এই অনেক মুসলমানের ছেলেরাও আল্লাহর হাবিবের মেরাজ নিয়ে ব্যঙ্গ করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব মেরাজ যে শুরু হয়েছিল হেরেম শরীফ থেকে, তিনটা জায়গার কথা আসছে, হাতিম থেকে, উম্মে হানির ঘর থেকে। নাউজুবিল্লাহি মিন যালিক। একদল মানুষ লেখে, আল্লাহ মাফ করুক, এই কথা আমরা উচ্চারণ করতে চাই না, বোঝানোর জন্য বলতেছি, যে আল্লাহর হাবিব নাকি এই রাতে উম্মে হানির ঘরে খারাপ উদ্দেশ্যে গেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাই দিলেন, ওই রাতে আমাদের নবীকে হত্যা করার জন্য কাফেরেরা মানুষ নিযুক্ত করেছিল। কাফেরেরা হত্যা করার জন্য মানুষ নিযুক্ত করছে, যে এই রাতে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে ধ্বংস করে দিবা, হত্যা করবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আগে ইশারা দিয়েছেন, আপনি ওই ঘরে চলে যান, উম্মে হানির ঘরে চলে যান। আর ওই ঘর থেকে আল্লাহ পাক আল্লাহ হাবিবকে মেরাজে দাওয়াত দিলেন, আর কাফেরেরা আল্লাহর হাবিবকে হত্যা করার সুযোগ পাই গেল। বলে সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন কিরাম, এজন্য সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখির। এই আয়াত কারিমার মধ্যে সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করছেন কেন? মহান পবিত্র সত্তার কথা আগে বলছেন। সুবহানাল্লাযী, মহা পবিত্র সত্তা, যিনি পবিত্র, যিনি কুওয়াত, যিনি দুর্বল নন, যিনি কখনো মানুষের প্রতি দুর্বল নন, কোনো মানুষ তার দুর্বলতা খুঁজে পাবে না। এই কথার অর্থ হচ্ছে, অর্থাৎ আল্লাহ মহাপবিত্র, মহাপবিত্র, ক্ষমতাবান। অনেক অর্থ আছে আরবি ডিকশনারির মধ্যে। এই সুবহান শব্দের ব্যাখ্যা যদি কোনো মানুষ পড়ে, তাহলে আল্লাহর হাবিবের মেরাজ নিয়ে কখনো বলতে পারে না যে আল্লাহর হাবিবের মেরাজ মিথ্যা ছিল। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সুবহান শব্দের ব্যাখ্যা যদি কেউ পড়ে বা বুঝে বা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সূরাতুল বনী ইসরাঈলের আয়াত কারিমা নাযিল করে বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুবহান শব্দ ব্যবহার করেন, এজন্য ব্যবহার করেন সুবহান মহাপবিত্র সত্তা। আল্লাহ পাক তার হাবিবকে যখন উম্মে হানির ঘর থেকে, বাবে হাতেম থেকে, এই জায়গা থেকে যখন একটা ঘরের ছাদ ভেঙে আল্লাহর হাবিবকে বাহির করে জমজমের পানি দিয়ে আল্লাহর হাবিবের বক্ষটাকে ছিঁড়ে ভিতরের জিনিসগুলোকে বাহির করে জমজমের পানি দিয়ে গোসল করাইয়া আবার নির্ধারিত জায়গায় রেখে দিচ্ছেন পরিপূর্ণভাবে মুহূর্তের মধ্যে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে ঘরের এই উপরের ছাদটা ভেঙে একজনকে যদি বাহির করা হয়, আবার ছাদটাকে জোড়া দিতে কতটুকু সময় লাগবে? অন্তত 5 থেকে 6 ঘন্টা লাগবে, তাই। কিন্তু বোঝা যাবে যে এখানে নতুন কাজ হয়েছে, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যে ঘর থেকে, উম্মে হানির ঘর থেকে ছাদের উপর দিয়ে বের করছেন, এই ঘরের যে ছিদ্র হয়েছে আল্লাহর হাবিবকে বাহির করছেন। আবার আল্লাহর হাবিব যখন আসছেন মেরাজ থেকে, ঘরটা আবার এমন ভাবে লাগছে বোঝাই যায় না ওই জায়গায় ছিদ্র ছিল। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে, দুনিয়ার কোনো মিস্ত্রির পক্ষে এইভাবে সম্ভব আসেনি, সম্ভব না। যিনি এটা করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। এখানে এজন্য সূরাতুল বনী ইসরাঈলের প্রথম শব্দ আল্লাহ ব্যবহার করছেন সুবহান, মহাপবিত্র সত্তা। কেননা এটা মানুষের চিন্তায়, মানুষের ক্ষমতায় সম্ভব না। যার ক্ষমতায় সম্ভব, যিনি করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহর পবিত্রতার কথা আল্লাহ এখানে বলছেন সুবহান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথমে সুবহান শব্দ ব্যবহার করছেন। এরপরে যে আল্লাহর হাবিবকে বক্ষ মুবারকের বক্ষ ধারণ যে করা হয়েছে, আল্লাহর হাবিবের নারী বুড়ি এগুলো বের করে জমজমের পানি দিয়ে আরো ইজ্জতি, ইমানি, তাকওয়া আরো বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এর মানে এটা নয় যে আল্লাহর হাবিবকে পবিত্র করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু মানুষ এটা বলতে চায় যে আল্লাহর হাবিবের আত্মা, আল্লাহর হাবিবের ভিতরের এগুলো বাহির করে পবিত্র করা হয়েছে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব ছিলেন পুত পবিত্র। আল্লাহর হাবিবের এগুলোর ইমানি, ইজ্জতি, কওয়তি, শক্তি আল্লাহ পাক আরো বাড়াইয়া দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এখন এই রাতে, এই মুহূর্তে আল্লাহর হাবিবের এগুলো বাহির করে জমজমের পানি দ্বারা ধুইয়া মুহূর্তের মধ্যে, দুনিয়ার কোনো ডাক্তারের পক্ষে ওপেন হার্ট সার্জারি কোথা থেকে মানুষ পেয়েছে, আধুনিক সায়েন্স, মেডিকেল সায়েন্স ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে। এটার এটার পদ্ধতি, এটার আবিষ্কারের সময়, আবিষ্কারের কাল হচ্ছে আল্লাহর হাবিবের জিওগ্রাফি, আল্লাহর হাবিবের জীবনী তারা অনুসরণ করে খুঁজে আল্লাহর হাবিবের মেরাজের এই জিনিসটা থেকে তারা ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছে, বলে সুবহানাল্লাহ। কিন্তু ওপেন হার্ট সার্জারি কোন ডাক্তার মুহূর্তের মধ্যে এগুলো বাহির করে আবার আপনার হার্ট পূর্বের জায়গায় রাইখা রিং পড়াইয়া একদম কোনো চিহ্ন ছাড়া, কোনো দাগ ছাড়া মুহূর্তের মধ্যে সুস্থ করার সুযোগ আসেনি? কোন ডাক্তার পারবে না। যিনি পেরেছেন, যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম শব্দে বলেছেন সুবহান, মহাপবিত্র সত্তা। দুনিয়ার মানুষের চিন্তায়, দুনিয়ার মানুষের কাজের পক্ষে এটা সম্ভব না। যিনি করতে পারেন, যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত
যে দূরত্ব প্রায় 1 থেকে 1.5 মাসের রাস্তা। কতটুকু দূরত্ব? 1 থেকে 1.5 মাসের দূরত্ব। কিন্তু এই দূরত্বের জায়গা আল্লাহ পাক লাইলান লাইলান ওয়াক্তুল কালিল তাফসীরের মধ্যে আসছে রাতের সামান্য অংশে মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত 1.5 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা। দুনিয়ার কোনো এরোপ্লেনের পক্ষে, দুনিয়ার কোনো যানবাহনের পক্ষে সম্ভব আসেনি। আমার কথা বুঝছেন আপনারা? সম্ভব আসেনি, সম্ভব না। যার পক্ষে সম্ভব, যিনি ভ্রমণ করিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এজন্য পবিত্র কোরআনের সূরাতুল ইসরা বা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে পৃথিবীতে যত পয়গাম্বর আগমন করেছিলেন, হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বরদেরকে জীবিত করে একটা জায়গায় মসজিদে বাইতুল আকসার মধ্যে আল্লাহর হাবিবের সাথে জীবিত কইরা সশরীরে সাক্ষাৎ করাইছেন। দুনিয়ার কোনো মানুষের পক্ষে, দুনিয়ার কোনো জাদুঘরের পক্ষে, দুনিয়ার কোনো বাদশার পক্ষে কি সম্ভব? এটা আসেনি সম্ভব? সম্ভব না। এটা তাদের ব্রেইনে কুলাবে না, ক্ষমতায় কুলাবে না। যিনি করেছেন, যিনি দেখিয়েছেন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথমেই বান্দাকে সতর্ক করে দিয়েছেন, সুবহান, মহাপবিত্র সত্তা, মহাপবিত্র সত্তা। আগেই সতর্ক করে দিয়েছেন, তোদের ব্রেইনে কুলাবে না, তোদের চিন্তায় কুলাবে না। এজন্য একদল আহলে সালাফি লা মাযহাবিরা আল্লাহর হাবিব মেরাজ বিশ্বাস করতে চায় না। তারা যদি এই সূরার সুবহান শব্দের ব্যাখ্যা যদি খুঁজতো, তাহলে জীবনভর কোনোদিন আমৃত্যু পর্যন্ত বলতে পারতো না আল্লাহর হাবিবের মেরাজ সশরীর হয় না। এই কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিবের মেরাজ হইতে সশরীরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র সত্তা, যিনি তার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত। এরপর মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখিয়েছেন। আয়াতে কারিমার মধ্যে যে সমস্ত মানুষ বলতে চায় আল্লাহর হাবিব সশরীরে মেরাজ করেন নাই, এটার জবাবের মধ্যে তাফসীরের মধ্যে তাফসীরে রহমানী, তাফসীর ইবনে কাসির, সমস্ত তাফসীরকারগণ এই ব্যাখ্যা করেছেন, আব্দি মানা, বান্দাকে সশরীরে উপস্থিত থাকার কথা আল্লাহ পাক ইরশাদ করেছেন। যদি আল্লাহর হাবিবকে স্বপ্নে যদি আল্লাহ পাক মেরাজ করাতেন, আল্লাহ কেন আব্দি শব্দ ব্যবহার করতেন না, বান্দা শব্দ ব্যবহার করতেন না? বান্দা তাকেই বলা হয় যখন বান্দার দেহের মধ্যে রূহ থাকে। যখন রূহ থাকে না, শুধুমাত্র দেহ থাকে না, স্বপ্নে থাকে, রূহ থাকে, তখন বান্দাকে আব্দি বলা হয় না। আব্দি তখনই বলা হয় যখন বান্দা উপস্থিত, বান্দা যখন সুস্থ, বান্দা যখন বুঝে, বান্দা যখন কথা বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষের আকীদা আছে আল্লাহর হাবিব স্বপ্নে মেরাজ করতেন, সশরীরে মেরাজ করে নাই, আল্লাহ পাক জবাব দিচ্ছেন বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি, আমি আমার বান্দাকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখালাম। আমার নিদর্শন কি? আল্লাহ পাক জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। শুধু তাই নয়, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায়, জান্নাতে কোন নিয়ামত আছে, কোন কাজ করলে, কোন গুনাহের কারণে বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামে কোন শাস্তি হবে, শাস্তির পরিমাণ কেমন, কিয়ামত পর্যন্ত কেমন শাস্তি চলবে, আল্লাহ পাক তার হাবিবকে স্বচক্ষে দেখাইছেন। দুনিয়ার কোন মানুষের পক্ষে, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের পক্ষে, দুনিয়ার কোন বিজ্ঞানীর পক্ষে এটা সম্ভব নয়। যিনি করতে পারেন, যিনি দেখাতে পারেন, তিনি কে? আর আল্লাহ পাক এজন্য বলতেন বিআবদিহি, আমি আমার বান্দাকে সশরীরে দেখাইছি, আমি আমার বান্দাকে সশরীরে সব একদম প্রদক্ষিণ করাইছি। আর প্রদক্ষিণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজের আগ পর্যন্ত আমাদের নবীর শানে একটা লকব ছিল না। লকব কি? ইমামুল মুরসালিন। এর আগ পর্যন্ত কোন নবী ইমামুল মুরসালিন ছিলেন না, শুধু নবী ছিলেন, শুধু রাসূল ছিলেন, নবীর ইমাম ছিলেন না। কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত মুআজিজা দান করেছেন, সব থেকে গুরুত্বপূর্ণ সম্মানিত মুআজিজার মধ্যে অন্যতম একটা মুআজিজা হলো
আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করার জন্য, সমস্ত নবীদের ইমাম বানানোর জন্য বাইতুল আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম সিরিয়ার মধ্যে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়ার জন্য সমস্ত পয়গম্বরকে জীবিত রাখছেন এবং সমস্ত পয়গম্বরকে পরিচয় করায় দিয়েছেন। আর আমাদের নবীকে ইমামতি করার জন্য নবীদেরকে জিন্দা করছেন। কেবলমাত্র আল্লাহর হাবিব যে কাফেরেরা মুশরিকরা নবীকে কষ্ট দিছে, নবীকে আঘাত দিছে, আর আল্লাহ পাক আমাদের নবীকে বলেন, বন্ধু তোমাকে কাফেরেরা তিরস্কার করে, কাফেররা তাদের বাপ দাদা পর্দাদা পর্যন্ত জানে না। আর আমি তোমাকে শুধু তোমার বংশের কথা নয়, আমি তোমাকে শুধু ঈসা রুহুল্লাহর কথা নয়, আমি তোমার পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিমের শেষ নয়, আমি হযরতে হারুনের শেষ নয়, হযরতে ইদ্রিসের মধ্যে শেষ নয়, হযরতে নূহের মধ্যে শেষ নয়, আমি তোমাকে একদম আদি পিতা আদম সফিউল্লাহ পর্যন্ত সমস্ত নবীর ইতিহাস এই রাতের মধ্যেই জানায় দিলাম। পরি সুবহানাল্লাহ। মেরাজ আল্লাহর হাবিবের অন্যতম মুআজিজা। তো মেরাজ যারা বিশ্বাস করবে না, বিশেষ করে হেরেম শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত যারা অবিস্বীকার করে, অবিশ্বাস করে, তাদের ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা ডাইরেক্ট এবং সরাসরি কোরআন দ্বারা সাবিত, কোরআন দ্বারা যেটা স্পষ্ট। এরপরও যারা বলতে চায় আল্লাহর হাবিব স্বপ্নে মেরাজ করছেন, তাদের আকীদা আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহ নবী সশরীরে মেরাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর সশরীরে মেরাজ করছেন এটা নবীজি তো বর্ণনা করছেন, আর আল্লাহ কোরআনের মাধ্যমে বুঝাই দিয়েছেন। সূরাতুন নজমের তাফসীরের মধ্যে আছে, আল্লাহ নবী যে বলতেন, মা কাযাবাল ফাদু মা রাআ, তোমার নবী যেটা বলছেন, যেটা দেখছেন, সেটা কখনো মা কাযাবা মিথ্যা হতে পারে না। বলছেন কে? আল্লাহ। যেখানে আল্লাহই বলতেন মা কাযাবা, নবীর কথা মিথ্যা হতে পারে না। আর এই নবীর উম্মত দাবিদার একদল মানুষ যখন বলে নবীজি স্বপ্নে মেরাজ করছেন, এদের মতো মিথ্যাবাদী আর কেউ না। কথা বলেন ঠিক কিনা? আমরা এদের কথায় কান দিব না। আজকে মিডিয়ার যুগ, আপনারা ইউটিউবে বক্তব্য শোনেন, ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, সামনে শ্রোতা নাই, কেননা ইউটিউবে ওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আর ইউটিউবের এই বক্তারা আমাদের যুবকদের ঈমান হরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? মেরাজ আমাদের আকীদা। মেরাজের মাধ্যমে আমার নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এখানের মধ্যে মাথুরি আকীদা আছে কি? একটা মানুষ গজল গায়, তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে। আল্লাহ কি আসমানে বসে আছেন? এটা যদি বিশ্বাস করেন, আপনার আকীদা ঠিক থাকবে না। যখন আসমান ছিল না, তখন আল্লাহ কোথায় বসেছিলেন? যখন আসমান ছিল না, তখন আল্লাহ কোথায় বসেছিলেন? এখন আপনি বলতেছেন তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, গজল বলে খুব সুন্দর করে। এটা আকীদা বিরোধী কথা। আল্লাহ এখন আসমানে আছেন আপনি বলতেছেন, তাহলে যখন আসমান সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ কোথায় ছিলেন? জবাব কি দিবেন? মেরাজের আলোচনার মধ্যেও আকীদার অনেক প্রশ্ন আছে। কোন প্রশ্ন? আল্লাহ নবী যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এই সাক্ষাৎ কেমন করে সাক্ষাৎ করেছেন? কাবা কাউসাইনি, একদম কাছাকাছি ছিলেন, কিন্তু আল্লাহ কেমন, এটা কোন মানুষের পক্ষে আলোচনা করার সুযোগ নাই। এটা আল্লাহ আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? কিভাবে দেখা করেছেন, কিভাবে কথা বলেছেন, কি অবস্থা, একমাত্র নবী জানেন এবং আল্লাহ জানেন। দুনিয়ার কোন বক্তার পক্ষে মানুষকে হাসানোর জন্য, কাঁদানোর জন্য বানায়া যদি কথা বলে, আজকের রজনীতে আল্লাহর হাবিব জাহান্নামের মধ্যে একদল মানুষকে দেখে আসতে, তাদের জিহ্বাগুলো কাঁচি দিয়ে কাটা হচ্ছে, তারা খুব চিৎকার চেঁচামেচি করতেছে, আবার জিহ্বাগুলো একসাথে লাগতেছে, আবার কেটে দেওয়া হচ্ছে। জিবরাইলকে প্রশ্ন করেন, হ্যাঁ উলাই ইয়া জিবরিল, এরা কারা? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হচ্ছে ওই সমস্ত বক্তারা যারা আমলবিহীন বানায়া মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য, মানুষকে কাঁদানোর জন্য, মানুষকে হাসানোর জন্য বানায়া কথা বলতো। ঠিক তেমনি ভাবে যারা মেরাজেও বানায়া কিচ্ছা বলে, আল্লাহ শানে, আকীদার শানে, আল্লাহর অবস্থান সম্পর্কে যারা বানায়া বলে, নবীজি মেরাজের রজনীতেই দিকে আসতেন, তাদের জিহ্বা কাটা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন কেরাম, মেরাজ আমাদের ঈমানের সাথে সম্পর্ক। মুমিন বান্দার জন্য মেরাজ জীবন সংশোধনের জন্য বড় একটা আলোচনা, বড় একটা ওয়াজ। বাবারা, জীবন সংশোধনের জন্য
এত লম্বা ওয়াজ শুনে লাভ নাই, কেননা আমরা যদি আমল করতে না পারি। আর নবীজির মেরাজ এমন একটা মুআজিজা যে মেরাজ মানে হচ্ছে জিয়ারা, সাক্ষাৎ করা। মেরাজের দুইটা অংশ, ইসরা এবং মেরাজ। ইসরা এবং মেরাজ আল্লাহ পাক ইসরা করেছেন বাবে হাতিম থেকে হেরেম শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত। এরপর মেরাজ মানে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজের আয়োজন করলেন। প্রিয় ভাইরা বাবারা, মেরাজের আকীদা, মেরাজের আলোচনা যদি আপনি জীবনভর শোনেন আর আমল করেন না, বুঝেন না, আমি যে হাদিস আলোচনার খুতবার মধ্যে তিলাওয়াত করেছি, আল্লাহর হাবিব বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কেবলমাত্র তারা যাবে না যারা আমাকে মানবে না, যারা আমাকে অনুসরণ করবে না, যারা আমাকে শুনছে, যারা আমার সম্পর্কে জানছে কিন্তু আমার সম্পর্কে মিথ্যা কথা মানুষকে বলছে, আমার সম্পর্কে মানুষকে মিথ্যা ধারণা দিছে, আমি নবীর কথা শুনছে জানছে কিন্তু মানছে না। কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষরা যখন এই রজনীতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জান্নাতের মধ্যে হাউজে কাউসারে দেখা দিয়েছেন এবং জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও জিব্রাইল, হাউলা ইন্নাহার, এটা কেমন নহর যেই নহর মণিমুক্তা চকচক করে? তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলা ইন্নাহারুল উম্মতি, এটা আপনার উম্মতদের জন্য নহর। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই নহরের কথা আজকের অর্থাৎ মেরাজের রজনীতে জানাই দিয়েছেন। নবীজি এসে মেরাজের কথা, নবীজি মেরাজ থেকে এসে যাদেরকে এই আলোচনাগুলো বলেছেন, আর ওই বান্দারা, ওই উম্মতরা যদি আল্লাহর হাবিবকে অনুসরণ না করে, আল্লাহর হাবিবকে ভালো না বাসে, আল্লাহর হাবিবকে পছন্দ না করে, কিয়ামতের ময়দানে সহিহ মুসলিমের শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন জান্নাতে অসংখ্য অগণিত মানুষেরা কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, উম্মতরা দলে দলে জান্নাতে প্রবেশ করবে, আর একদল মানুষ জান্নাতে আসতে চাইবে, তাদেরকে তাড়ায়া দেওয়া হবে, দূর করা হবে। তখন আল্লাহর হাবিব প্রশ্ন করবেন, তাদেরকে কেন তাড়ায়া দাও? তারা কি আমার উম্মত না? তখন তারা জানায় দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত দাবিদার, ইল্লা মান আবা, এরা দুনিয়ার জমিনে আপনাকে মানে নাই, আপনাকে অনুসরণ করে নাই। আমার নবী তখন বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। দুনিয়ার জমিনে মেরাজের আলোচনা হয়েছে, আমি আমার আল্লাহর পক্ষ থেকে মেরাজ থেকে জান্নাতের নাজ নিয়ামতের কথা বর্ণনা করছি, জাহান্নামের শাস্তির কথা বর্ণনা করেছি। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, ভালো আমল করলে ওইভাবে শান্তিতে থাকা যায়। কিন্তু বান্দা, তুই দুনিয়ার জমিনে সবকিছু জেনে শুনে আমল করস নাই, ইল্লামান আবা, তুই আমার দলভুক্ত না। হাজিরিন, এজন্য মেরাজের আলোচনা মন থেকে শুনতে হবে এবং সেটা আমলের নিয়তে শুনতে হবে। হুজুর দাওয়াত দিলেন, হুজুর মাইক ফাটাইছেন, খুব জোরে টান দিছেন, এইটা যদি আপনার মনে থাকলো, আর হুজুর বলছেন কি সেটা যদি মনে থাকে না, তাহলে আলোচনার আয়োজন করা আর শোনার মধ্যে কোনো সার্থকতা নাই। কথা বলেন ঠিক কিনা? আলোচনা করছেন, আপনারা আয়োজন করছেন আপনাদের হেদায়েতের জন্য, এই উদ্দেশ্যে আয়োজন করতে হবে যে আমরা আয়োজন করেছি, এর মাধ্যমে আমরা দিনী আলোচনা শুনবো এবং আমল করার নিয়তে শুনবো। এই উদ্দেশ্য যদি আপনার থাকে, এই মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব যখন আসতেছিলেন তখন বলছেন, আমাকে এমন একটা নিয়ামত দান করছেন আল্লাহ তাআলা, আমার কোন উম্মত যখন ভালো কাজ করার চিন্তা করে, একটা কাজ করে, আল্লাহ পাক একে 10টা নেকি দেন। যখন চিন্তা করছে ভালো কাজ করবে, 10টা নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ, 10টা মর্যাদা বাড়ায় দেন। আর যখন মন্দ কাজ করার চিন্তা করছে, এখনো করে নাই, করার আগ পর্যন্ত আল্লাহ পাক বান্দার গুনাহ লেখেন নাই, অর্থাৎ বান্দা যাতে ফিরে আসে। এজন্য জীবনে যা করছেন ভাই, যা করছেন এরপর থেকে যেন আর করা না হয়। আজকের আলোচনাটা হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের খানটা লাগিয়ে শোনেন, ইনশাআল্লাহ আপনাদের এই আলোচনা থেকে জীবন সংশোধন করার জন্য এই আলোচনাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে যে নিয়ামত নিয়ে আসছেন, কি নবীর স্বার্থের জন্য, নবী নিজের জন্য? দুনিয়ার কোন উম্মত, দুনিয়ার কোন মানুষ অন্য নবী পয়গম্বরের ক্ষেত্রে হযরত নূহ নবী 950 বছর দাওয়াত দিলেন,
দেখলেন উম্মতেরা কথা শুনে না, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তাদের দাওয়াত দিয়ে আমি আর কিছু করতে পারতেছি না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু কেবলমাত্র একমাত্র মুস্তাজাবুদ দাওয়া কুল্লু আম্বিয়া, সমস্ত নবীরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তারা যখন বলতে আল্লাহ কুন, আল্লাহ বলছেন ফায়াকুন, হয়ে যাবে। কিন্তু কেবলমাত্র একমাত্র আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্পেশাল পাওয়ার ক্ষমতা থাকার পরেও মানুষরা এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে। আজকে যারা আবে কাউসারের বর্ণনাও আল্লাহ নবী বলেছেন বান্দাদেরকে আবে কাউসার দান করা হবে। আবে কাউসার নবীকে দান করলেন, কখন দান করলেন, কখন দান করলেন বান্দারা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিবের এই দুনিয়ার জমিনে আর একটা নিয়ামত, আল্লাহর হাবিবের মুআজিজা, নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন, অন্যান্য নবীদেরকে আরো সম্মানিত করবেন। আল্লাহ নবীকে 4 জন ছেলে সন্তান দান করলেন। কয়জন? 4 জন। 4 জন সন্তান দান করার পর এক এক করে 4 জন সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আরবের মধ্যে একটা ট্রেডিশন ছিল, একটা প্রচলন প্রথা ছিল, যাদের ছেলে সন্তান নাই তাদেরকে তারা আফতার বলে গালি দিত, নির্বংশ বলে গালি দিত, লেজ কাটা বলে গালি দিত। আমার নবীকেও তারা লেজ কাটা বলে গালি দেয়, আফতার বলে গালি দেয়। কেননা আমার নবীর ছেলে সন্তান ছিলেন না, ছিলেন কিন্তু তারা জীবিত ছিলেন না। জীবিত ছিলেন না এটা নবীর জন্য দুঃখের বিষয় নয়, তার জবাব আল্লাহ পাক দিচ্ছেন। হযরত আদম নবীর সন্তান যখন নবুয়তের বয়স হলো, ছেলেকে আল্লাহ পাক নবুয়তি দান করলেন, অর্থাৎ নবীর ছেলে নবী। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান হযরত ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম যখন নবুয়তের বয়স হলো, নবুয়তি দান করলেন, অর্থাৎ নবীর ছেলে নবী, অর্থাৎ ছেলেকেও নবী দান করতেন, বাবাও ছিলেন নবী। সমপর্যায়ে হয় কি হয় না? বাবা আলিম, সন্তানও আলিম, উভয় এক ক্যাটাগরির, এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন অন্যান্য নবীরা নিজে নবী ছিলেন, ছেলে নবী ছেলের সাথে কম্পেয়ার হয়ে যায়, কিন্তু কেবলমাত্র একমাত্র আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে সন্তান দিয়েও নবুয়তের বয়স হবার আগেই আল্লাহ পাক আবার আল্লাহর জিম্মায় নিয়ে নিলেন। এজন্য নিলেন যাতে অন্যান্য নবীদের মতো আমাদের নবীর এই উদাহরণ না হয়। মুহাম্মদের ছেলে কাসেম হয়েছেন নবী, ইব্রাহিমের ছেলে যেভাবে হযরতে ইসমাইল নবী হয়েছেন, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান যেভাবে নবী হয়েছেন, হযরতে হারুন ইয়াকুবের সন্তানরা যেভাবে নবী হয়েছেন, আদমের সন্তানরা যেভাবে নবী হয়েছেন, তাদের সাথে মিলে যায়। তাদের থেকে আলাদা করার জন্য, তাদের থেকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক আল্লাহর নবীর ছেলে সন্তানদেরকে জমিন থেকে বিদায় নিলেন। এটা আমাদের জন্য সুখের না কষ্টের? সুখের। কিসের? সুখের জন্য। কিন্তু আল্লাহ তো আল্লাহ নবীর সন্তান কেড়ে নিলেন কেন? নবীকে ইজ্জত দেওয়ার জন্য। আর কাফেরেরা, আস ইবনে ওয়াইল তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, আস ইবনে ওয়াইল এরকম কিছু নেতৃস্থানীয় কাফেরেরা আল্লাহর হাবিবকে, যখন আল্লাহর হাবিবের একটা কথা হয়, আরে মুহাম্মদ এর কথা বলে লাভ নাই, সে তো চলে যাবার পর তারা কিছু থাকবে না, তারা কিছু থাকবে না, এর কথা বলে তো লাভ নাই। এরকম আছে না যে তোমার তো কোনো ছেলে সন্তান নাই বাবা, তুমি চলে যাওয়ার পর তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আরেকটা বিবাহ করো যদি আল্লাহ ছেলে সন্তান দেয়। আমাদের সমাজে এরকম প্রচলন আছে না নাই? কাফেরেরাও এই চিন্তা করলো। আল্লাহ নবী যখন তুমি কথা বলতেন, তুমি কথা বললে আর কি, তোমার কথা তো তুমি যখন ইন্তেকাল করবা বন্ধ হয়ে যাবে, তখন আর তোমার কথা থাকবে না, তোমার কিছুই থাকবে না, সব চলে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নিয়ামত দান করলেন, এত নিয়ামত দান করলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আবে কাউসার দান করলেন, এবং আল্লাহর হাবিবকে এত নিয়ামত দিলেন, এত সম্মানিত করলেন। আল্লাহর হাবিবের যত উম্মত কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে, যত পুরুষ আসবে, সমস্ত পুরুষরা হচ্ছে আল্লাহ নবীর রুহানি সন্তান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিছেন মাত্র 4 জন কেড়ে, আর দিছেন কত? অসংখ্য, অগণিত, বিলিয়ন ট্রিলিয়ন। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী ছেলে আসবে সবাই হচ্ছে আমাদের নবীর রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুহানি সন্তানদেরকে আবে কাউসারের পানি পান করাবেন, সেটাও কিন্তু এই মেরাজের রজনীতে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ
এত নিয়ামতপূর্ণ, এত বরকতপূর্ণ আল্লাহ হাবিবের যে মেরাজ, শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। শুধুমাত্র যে কোরআন সাক্ষ্য দিয়েছে, আল্লাহর হাবিবের সাহাবীরা সাক্ষ্য দিয়েছেন তা নয়, কাফেরেরা, অমুসলিমেরা, অমুসলিম থেকেও আল্লাহর হাবিবের মেরাজের সত্যতা ইতিহাসের মধ্যে আছে, সহিহ বুখারীর মধ্যে আছে। সহিহ বুখারী শরীফের অনেক লম্বা হাদিস। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত দিহয়াতুল কালবিকে রোম সম্রাট হিরাক্লিয়াসের মধ্যে আল্লাহর হাবিবের পক্ষ থেকে পত্র পাঠানো হয়েছে। আল্লাহর হাবিবের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, পত্র পাঠানো হয়েছে রোম সম্রাটের মধ্যে। তো রোম সম্রাট তখন তারা খ্রিস্টান ধর্মে, সবাই ছিল খ্রিস্টান ধর্মের মানুষ। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত দিহয়াতুল কালবি সাহাবী পত্র নিয়ে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার জন্য দাওয়াত নিয়ে আসছি, আপনি চিঠিটা গ্রহণ করুন। রাজ দরবারের মধ্যে মজলিস বসলো, অনেক লম্বা আলোচনা, হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর ব্যাখ্যা। হাদিসের মধ্যে আসছে তখন সম্রাট হিরাক্লিয়াস সমস্ত মানুষদেরকে ডাকলো আর বসালো যে আরব দেশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি নাকি আখেরি জামানার নবী দাবি করতেছেন, তিনি নাকি আমাদের বাপ-দাদার ধর্মকে বন্ধ বলতেছেন, তিনি নাকি বলতেছেন সব ধর্ম তাগুত ভাগ, শুধুমাত্র এক আল্লাহ জিন্দাবাদ। এই দাওয়াতের চিঠি পাঠাইছেন, আমরা একটু তার সম্পর্কে যাচাই বাছাই করি। তো সেই সময় আবু সুফিয়ান এই সম্রাট হিরাক্লিয়াসের জায়গার মধ্যে অবস্থান ছিলেন। তিনি বলতেছেন, সম্রাট বলতেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে কেউ জানে, আরবের কোনো মানুষ আছে কিনা? খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর সম্পর্কে জানার দরকার আছে না নাই? এই যে নবী, শুনলে অবাক হয়ে যাবেন। যদি নবী আপনাকে না চিনেন তাহলে জীবনভর নবীর উম্মত হওয়া আপনার ব্যর্থতার থেকে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি নবী বলেন আমি চিনি, ও আমার উম্মত আব্দুর রহমান রাউতখাই গ্রামের, আপনার জীবন সফল, সুবহানাল্লাহ। আর আপনি যদি এই নবীর জীবনী জানেন, মানেন, বুঝেন, এই হৃদয়ে ধারণ করেন, নবীজি আপনাকে চিনবেন, বলে সুবহানাল্লাহ। নবীজির সাথে আমাদের পরিচয় হওয়ার দরকার আছে না নাই? আর নবীজির সাথে পরিচয় হওয়ার জন্য যারা নবীজির সাথে পরিচিত হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের রজনীতে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাদেরকে সালাম দিয়েছেন যাদের ভিতরে রাসূলের প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে রাসূলের ভালোবাসা আছে, যাদের ভিতরে রাসূলের প্রতি আকর্ষণ, যাদের ভিতরে ইত্তিবায়ে রাসূল, সুন্নতে রাসূল, আদবে রাসূল, সিরতে রাসূল, সুন্নতে রাসূল আছে, আল্লাহ পাক মেরাজের রজনীতে শুধু নবীকে সালাম দেন নাই, ইবাদিল্লাহিস সালিহিন এই সমস্ত উম্মতদেরকেও সালাম দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তো সম্রাট হিরাক্লিয়াস বলল, যেহেতু আরব দেশ থেকে চিঠি আসছে, মুহাম্মদের আশপাশের কোনো মানুষ আসো কিনা যে তার সম্পর্কে ভালো জানো। হঠাৎ করে একজন দাঁড়াইছেন, আবু সুফিয়ান। তিনি ছিলেন কুরাইশ বংশের মানুষ, তখন কিন্তু তিনি মুসলমান হন নাই, পরবর্তীতে হয়েছেন। তো আবু সুফিয়ান বললেন যে আমি হচ্ছি কুরাইশ বংশের মানুষ, কি জানতে চান বলুন। তখন সম্রাট হিরাক্লিয়াস আল্লাহ হাবিব সম্পর্কে অনেক প্রশ্ন করছেন। আর আবু সুফিয়ান চিন্তা করছে, আমি যদি ভুল উত্তর দিতে পারি, আমি যদি উত্তরের মাধ্যমে করতে পারি, তাহলে সবার মধ্যে যেহেতু মুহাম্মদ পক্ষে দাওয়াত আসছে, তার দাওয়াত রহিত হয়ে যাবে আর আমি এখানে সম্মানিত হয়ে যাব। এই চিন্তা নিয়ে সে আল্লাহ হাবিব সম্পর্কে বলল, সে প্রশ্ন করলো, ইনি কি কোনোদিন কোনো মানুষকে ধোঁকা দিয়েছেন? আবু সুফিয়ান বলে না। তিনি ঠিক আছে আমাদের ধর্ম সম্পর্কে বলেন, এটা ভালো না, কিন্তু মানুষকে ধোঁকা কোনোদিন দেন। তিনি বলছেন যে তার বংশের মধ্যে কোনো জারের সন্তান আছে কিনা, কোনো বেবিচারী বা বেবিচারকারিনী আছে কিনা? আবু সুফিয়ান বলল না, এটা তো তার বংশের মধ্যে নাই। অনেক প্রশ্ন করছে। তখন বলতেছে সবকিছু ঠিক আছে, তিনি কোনোদিন মিথ্যা বলেন নাই, মানুষকে কোনোদিন মিথ্যা আশ্রয় দেন নাই, তবে তিনার একটা কথা আমরা বিশ্বাস করতে পারি না। তিনি বলেন তিনি নাকি একদিন রাতের একটা অংশে হেরেম থেকে বাইতুল আকসা পর্যন্ত নাকি গমন করেছেন, এবং তিনি নাকি 7 আসমান প্রদক্ষিণ করেছেন, তিনি নাকি তিনার রবের সাথে দেখা করেছেন রাতের কিছু সময়ে। এটা তো বিশ্বাস করা যায় না। সবকিছু তো ঠিক আছে, সত্য, কিন্তু এটা তো আমরা মানতে পারি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের সত্যতা, মেরাজের আল্লাহ যে মেরাজ করেছেন বাইতুল মুকাদ্দাসের দায়িত্বরত একজন মানুষ সম্রাট হেরাক্লিয়াসের পিছন থেকে বলল, বাদশাহ আমি সাক্ষ্য দিতে পারবো ওই রাতে তিনি মিথ্যা বলেন নাই। বাইতুল আকসা দায়িত্বরত, প্রধান দায়িত্বরত আমি ছিলাম, কর্মচারী ছিলাম। প্রতিদিনকার মতো আমি যখন এশার নামাজের পর সব দরজাগুলো বন্ধ করতাম, রাতের গভীরে দরজা বন্ধ করে দিয়ে আমরা পরের দিনের জন্য অপেক্ষা করতাম। এই রাতে আমি সব দরজা বন্ধ করি, কিন্তু একটা দরজা আমি বন্ধ করতে পারি না। অনেক চেষ্টা করেছি, অনেকভাবে নিজের সব শক্তি প্রয়োগ করলাম। এক পর্যায়ে দরজার কর্মচারী যারা এই কাজ জানেন, এই সমস্ত অভিজ্ঞ মানুষদেরকে ডাকলাম। আমরা দেখতে পারলাম এই দরজার উপরের যে দেয়ালটা এমন ভাবে দরজার সাথে চাপা লাগছে, মনে হচ্ছে দরজা নিয়ে দেয়ালটা উপর থেকে পড়ে যাবে। লড়ানোর কোনো সুযোগ আমরা পাই নাই। অনেক মানুষ মিলে অনেক দস্তাদস্তি করেছি, অনেক চেষ্টা করেছি, আমরা দরজা নাড়াতে পারি নাই। কিন্তু অবাক হয়ে গেলাম, আমরা যখন সব চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলাম, চিন্তা করলাম আজকে রাতের অন্ধকারে সম্ভব হবে না, আমরা আগামীকালকে দরজাটা কিভাবে লাগানো যায় ব্যবস্থা করব, কাজ চিন্তা করব। পরের দিন যখন ভোর হয়, অবাক হয়ে গেলেন, মসজিদের সামনে দেখেন একটা পাথরের মধ্যে দড়ি বাঁধার একটা দাগ দেখা যায়। এবং দরজা রাত্রে তারা অনেক চেষ্টা করে দরজাটা খুলতে পারেন নাই, লাগাতে পারেন নাই। দেখেন একদম পূর্বের মতো দরজা হুবহু আছে, দরজার মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি নাই। বলে সুবহানাল্লাহ। তখন তারা অনেক চিহ্ন পেলেন যে এই রাতে এই জায়গার মধ্যে আরব থেকে আখিরি জামানের নবী আসছিলেন। এটা কিন্তু কোনো মুসলমান সাক্ষ্য দেয় নাই, সম্রাট হিরাক্লিয়াসের সাথে একজন খ্রিস্টান সাক্ষ্য দিয়েছে। বলে সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান সাক্ষ্য দিয়েছে মেরাজ সত্য, আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে গমন করেছেন। আর আজকে মুসলমানের সন্তান বলতে চায় আল্লাহর হাবিবের মেরাজ শ্বশুরীয় হয় নাই, স্বপ্নে হয়েছে। আল্লাহর হাবিব নাকি উম্মে হানির সাথে পরকীয়া করতেন। বলে নাউজুবিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। একটু জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, হামদে পাকে বারি তালা, লা শারিক তিনি একলা, লা শারিক তিনি, হামদে পাকে বারি তালা, লা শারিক তিনি একলা, লা একলা, লা শারিক তিনি একলা। পড়েন লা শারিক তিনি। আকর্ষিত ভুবন গহন কম্পন, বিকরাজি যত তরুলতা। আকর্ষিত ভুবন গহন কম্পন, বিকরাজি যত তরুলতা। সকলে মিলে তব নাম জপে, সকলে মিলে তব নাম জপে, বসিয়া নীরব নিরালা, লা শারিক তিনি একলা, লা হামদে পাকে বারি তালা, লা শারিক তিনি, তিনি একলা, লা দিবা কিংবা নিশি, রবি কিংবা শশী, সকলে তব নামের উদাসী। দিবা কিংবা নিশি, রবি কিংবা শশী, সকলে তব নামের উদাসী। পর্বত শিখরে অতল
সাগরে, পর্বত শিখরে অতল সাগরে, তাসবিহ জপে যার সর্ববেলা। আলা শারিক তিনি একলা, আলা শারিক তিনি একলা। পাখিদের কলরবে ভ্রমণের গুঞ্জনে, কানে কানে ভুলে যায় আল্লাহ আল্লাহ। পাখিদের কলরবে ভ্রমণের গুঞ্জনে, কানে কানে বলে যায় আল্লাহ আল্লাহ। মৌমাছি গুনগুনে আকাশের গর্জনে, মৌমাছি গুনগুনে আকাশের গর্জনে, ভেসে উঠে কিশোরিল্লাহ। শারিক তিনি একলা, একলা। হামদে পাকে বানি তালা, আলা শারিক তিনি একলা। তো হাজরিন, যে কথা বলছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছে, এটা আমাদের আকীদা। আমাদের গলার মধ্যে যদি কেউ দাও লাগায় দেয়, আমরা কোনোদিন বলবো না যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নযোগ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা বাবারা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের জন্য প্রস্তুত করলেন। কেন দাওয়াত করলেন? কেন দাওয়াত করলেন আপনাদের সামনে সেটা বলেছি। নবী ছিলেন কষ্টের মধ্যে, নবীজিকে তারা বিভিন্ন ভাবে আঘাত করেছে, আঘাতের পর আঘাত, নির্যাতনের পর নির্যাতন করার পর আল্লাহ চাইলেন আমার নবীকে আর কষ্ট দেওয়া যাবে না। আমি নবীকে আমার দিদার দিয়া সব কষ্ট বলায়া আমার নবীকে আমি ইমামুল মুরসালিন বানায়া দেব, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন নবীকে ইমামুল মুরসালিন বানান নাই, আর কোন নবীকে নবীদের ইমাম বানান নাই, আর কোন নবীকে নামাজের ইমামতি করার নাই পিছনে অন্যান্য নবী দিয়া। শুধুমাত্র কেবলমাত্র যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? কিন্তু আপনারা মানেন কোথায়? আমরা মানি কোথায়? নবীর সুন্নত হচ্ছে, নবী যখন দিনই কোনো মাজলিসে আলোচনা করতেন, নবী যখন সাহাবীদের সাথে নসিহতে বসতেন, অন্যান্য সাহাবীরা পঙ্গু বলের মতো ছুটে আসতেন। কিন্তু আজকে এই নবীর উম্মতরা যখন নবীর আলোচনার মাহফিলের আয়োজন করে, মানুষ আসতে চায় না। তাহলে আপনি নবীর ভালোবাসা কেমন অর্জন করছেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য এখনো যারা বাড়িতে আসেন, মাইকের আওয়াজ শুনতেছেন, এখানে উপস্থিত হয়ে আপনি যে নিয়ামত পাবেন, বাড়িতে বসে সেটা পাইবেননি, সুযোগ নাই। এজন্য আসতে হবে কোথায়? সরাসরি আসতে হবে। নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআনের আলোচনা হয়, নবীর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, নবীর দুরূদ শরীফ পড়া হয়, নবীর ভালোবাসার আলোচনা করা হয়। এই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহম, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাদের মাফ করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অনেক লম্বা, মেরাজ অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত করে শেষ করার নয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহর হাবিব উম্মে হানির গড় থেকে যখন বোরাকে রওনা দিলেন, বোরাকে রওনা দিয়ে বোরাক আল্লাহর হাবিবকে তুলতে চাইল না। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনা, জিবরাইল বললেন, বোরাক তারিফুহু, তুমি কি তার পরিচয় জানো? রে বোরাক, তুমি যে তাকে তুলতে চাও না, ছোঁয়ার করতে চাও না, তারিফুহু, তুমি কি তার পরিচয় জানো? তিনি হচ্ছেন দুনিয়ার ইজ্জতে আজমতে, আখিরাতের ইজ্জতে আজমতে সর্বশ্রেষ্ঠ, তার থেকে সম্মানিত, তার থেকে সর্বশ্রেষ্ঠ আর কেউ নাই। সুতরাং তুমি বেয়াদবি করো না। এই কথা বলার পর জিবরাইল
বোরাক স্থির হয়ে গেল। আল্লাহ হাবিব বোরাকে রওনা হয়ে শুরু করলেন ঊর্ধ্বগমনের যাত্রা। দুনিয়ার কোন মানুষের পক্ষে কি সম্ভব একটা ঘোড়ার উপরে উইটা আকাশের দিকে যাওয়া? সম্ভব নেই। কথা বলেন আপনারা, সম্ভব আসেনি? ক্ষমতা আসেনি? নাই। কেবলমাত্র যিনি এটা করেছেন, যিনি দেখাইছেন, তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাঈলের প্রথম শব্দ বলতেন সুবহান। একটা শব্দের আলোচনা করলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। একটা শব্দের ব্যাখ্যা যদি করা হয় রাত শেষ হয়ে যাবে। আল্লাহর সুবহান শব্দের মহত্ব, কুওয়াত, বর্ণনা শেষ করা যাবে না। রওনা দিলেন। কিছুক্ষণ যাওয়ার পর জিবরাইল থামলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ুন। হাযা মাকানুত তাইয়্যিবা, এটা হচ্ছে সম্মানিত জায়গা, আপনি নামাজ পড়ুন। নামাজ পড়ার পর 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ হাবিব জিবরাইলকে প্রশ্ন করলেন, কোন জায়গায় আমাকে নামাজ পড়ালা? জিবরাইল বললেন, এই জায়গা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, এখন আছে ইয়াসরিব, আপনি ওইখানে যাবেন। আপনি যাবার পর এই জায়গাটা হয়ে যাবে মদিনা, এই জায়গা হয়ে যাবে শহর। বলি সুবহানাল্লাহ। এখনো কিন্তু আল্লাহর হাবিব হিজরত করেন নাই। হিজরত করবেন, ওই জায়গা যাবেন। আল্লাহ পাক যে নবীজিকে কাফেরেরা এত দুঃখ দিছে, এত কষ্ট দিছে, এত অপবাদ দিছে, সব অপবাদের ব্যথা দূর করার জন্য এই রাতেই বলে দিলেন আপনি ওই জায়গায় যাবেন। ওই জায়গায় গিয়ে আপনি নিয়ামত প্রাপ্ত হবেন, ওই জায়গায় গেলে সম্মানিত হবেন। আল্লাহ পাক নবীকে এই মেরাজের রজনীতেই জানাই দিয়েছেন। আবারও বলে সুবহানাল্লাহ। কিছু দূর যাবার পর আরেকটা জায়গার মধ্যে থামলেন, বললেন 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। বললেন, আমাকে কোন জায়গায় নামাজ পড়ালা? কেন আমি নামাজ পড়লাম? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় নামাজ পড়ছেন, এই জায়গার আল্লাহ অন্যতম পয়গম্বর ঈসা রুহুল্লাহ মাকবারা ছিল। এই জায়গা ঈসা রুহুল্লাহর মাকবারা ছিল। এই জায়গার মধ্যে আল্লাহ পাক নিয়ামত দান করছেন। এই 2 রাকাত নামাজ এবং সম্মানিত জায়গায় নামাজ পড়া থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। কোন শিক্ষা? সম্মানিত মকবুল যে জায়গা, যে জায়গার মধ্যে মকবুল বান্দারা শুয়ে আছেন, ওই জায়গাতে জিয়ারত করলে গুনাহ হবে না নেকি হবে? মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব যান নাই, কিন্তু ওই জায়গায় যাবেন, সম্মানিত হবেন। সম্মানিত জায়গা, এজন্য আল্লাহ পাক তার হাবিবকে মেরাজের রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়াইছেন। সুতরাং আমরা যারা সম্মানিত জায়গায় যাই, আল্লাহর মকবুল ওলিদের পাশে যাই, ওই জায়গার মধ্যে যদি আমরা জিয়ারত করি, ওই জায়গার মধ্যে যদি আমরা দোয়া করি, এটা মেরাজের আগে প্রচলন ছিল না। আল্লাহর হাবিব মেরাজে গেছেন, ওই জায়গার মধ্যে বুঝাইছেন সম্মানিত জায়গার মধ্যে। এরপরে গেলেন মুসা কালিমুল্লাহর মাকবারায়, বললেন 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হাবিব নামাজ পড়লেন। কেন নামাজ পড়লাম? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এটা হচ্ছে সূরা তাইনা। এই জায়গার মধ্যে আল্লাহ পাক আপনার পয়গম্বর, আপনার ভাই হযরতে মুসা কালিমুল্লাহ, মুসার সাথে কথা বলতেন। এটা সম্মানিত জায়গা, আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আর আজকে এই দেশের মুসলমানেরা, বিশ্বের মুসলমানেরা বলতে চায় নবীদের জিয়ারত প্রয়োজন নাই, মাদ্রাসা যাওয়ার প্রয়োজন নাই। আর নবীজি মেরাজের রজনীতে দেখিয়ে আসছেন আল্লাহর হাবিব কোথায় নামাজ পড়তেন? সূরা তাইনায় নামাজ পড়তেন। হযরত ঈসা রুহুল্লাহর মাকবারায় নামাজ পড়তেন। কেন নামাজ পড়তেন? আল্লাহ পাক কেন পড়াইছেন বুঝাই দিলেন। জায়গার মধ্যে সম্মানিত জায়গা আছে, সম্মানিত ব্যক্তি আছেন, যেখানে আল্লাহর নিয়ামত আছে। শাহজালাল মুজাররদ ইয়ামানি, হযরত ফুরকাতুল সাহেব কিবলা, বহরপুরের সাহেব, বরুণার সাহেব, কৌরিয়ার সাহেব, এই জগতে শাহ মাখদুম বাইজিদ গোস্বামী সহ পৃথিবীতে যত জায়গার মধ্যে যত মকবুল অলিরা শুয়ে আছেন, এই জায়গাগুলো সম্মানিত কেন হয়েছে? জায়গার মধ্যে মকবুল বান্দা শুয়ে আছেন। আর ওই বান্দারা যেখানে শুয়ে আছেন, ওই জায়গা কবুলের জায়গা। আর কবুলের জায়গায় আল্লাহর হাবিব মেরাজের রজনীতে নামাজ পড়ছেন, দোয়া করছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই নবীর উম্মতরা যখন এই জায়গার মধ্যে নামাজ, এই জায়গার মধ্যে দোয়া পড়বে, ইস্তেগফার করবে, জিয়ারত করবে, তাদের ফায়দা হবে না ক্ষতি হবে? এজন্য জিয়ারত করার দরকার আছে না নাই? এখন যারা বলে জিয়ারত করা যাবে না, আমরা কি তাদের কথা শুনবো? আমরা তাদের কথা শুনবো না। তারা আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত রাখতে চায়, তারা আমাদেরকে আল্লাহর রহমত থেকে মাহরুম করতে চায়। আমরা এই সমস্ত নাপিতদের কথা শুনবো না। নাপিত যেভাবে মানুষের লম্বা চুল কেটে ছোট করে দেয়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত নামদারি মুনাফিক আলেম সম্প্রদায়, আলেম পরিচয় দেয় নাওয়ালা মানুষরা আমাদেরকে, সরল মনা মুসলমানদেরকে আল্লাহর হাবিবের মহব্বত থেকে দূরে রাখতে চায়। সাহাবায়ে কেরামদের
সাহাবায়ে কেরামদের মহব্বত থেকে দূরে রাখতে চায়, ওলি আল্লাহদের নেক ছায়া থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আমাদেরকে যে ওলি আল্লাহরা আমাদেরকে আল্লাহ হাবিবের মেরাজের সঠিক আলোচনা শোনাইছেন, যারা আমাদেরকে আল্লাহর হাবিবের সম্পর্কে সঠিক আলোচনা শোনাইছেন, আজকে কি তারা গুনাহগার হয়ে গেছেন? আজকে যদি সিলেটের জমিনে শাহজালাল মুজাররদ ইয়ামানি না আসতেন, সিলেটের মানুষ মুসলমান হইতো? এখন শাহজালাল মাজারের জিয়ারত করলে একদল মানুষ বলে বেদাত। এরকম আছে না নাই? আমরা তাদের কথা শুনবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন কেরাম, আল্লাহ নবী এই সমস্ত মাকবারায় জিয়ারত করলেন, নামাজ পড়লেন, এরপর গেলেন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন, ইমামতি করলেন। এরপরে আল্লাহ পাক তার হাবিবকে, দুনিয়ার চোখে যে আমরা আসমান দেখি, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। দুনিয়ার কোন উড়োজাহাজের পক্ষে, দুনিয়ার কোন প্লেনের পক্ষে, দুনিয়ার কোন রকেটের পক্ষে এটা সম্ভব আসেনি। এক রাতের কিছু অংশে 500 বছরের রাস্তা যাবে, সম্ভব আসেনি। শূন্যের মধ্যে একদম উপরের দিকে যাইবে, সম্ভব আসেনি। হয়তো সে এদিক সেদিক যেতে পারে, কিন্তু সরাসরি উপরের দিকে বেশি দূর যাওয়ার সুযোগ নাই। যিনি এইভাবে আল্লাহর হাবিবকে দুনিয়ার আসমান থেকে একদম সপ্তম আসমান পর্যন্ত মুহূর্তের মধ্যে জিয়ারত করাইতে পারছেন, দাওয়াত দিয়েছেন, দেখিয়েছেন, ভিজিট করিয়েছেন, দুনিয়ার কোন মানুষের চিন্তায়, দুনিয়ার কোন মানুষের বুদ্ধিতে এটা খোলাবে না। এজন্য আল্লাহ সূরাতুল বানী ইসরাঈলের প্রথম শব্দ বলতেন সুবহান, বলে আল্লাহু আকবার। আল্লাহর মর্যাদা, আল্লাহর যে নিয়ামত, আল্লাহর যে নিয়ামত আপনি আপনার চোখে, আপনার জ্ঞানে অনুমান করে দেখে বলার বোঝার সুযোগ নাই। আল্লাহ হাবিবকে মেরাজে এত নিয়ামত দান করেছেন। এরপরে আল্লাহ হাবিব প্রথম আসমানে গেলেন। অনেক লম্বা, অনেক আলোচনা আছে, আমি শুধু মেইন পয়েন্ট গুলো আপনাদেরকে বলতেছি। আল্লাহ হাবিব যখন প্রথম আসমানে গেলেন, ফেরেশতারা বললেন, জিবরাইল, মান আনতা, আপনার সাথে কে? তুমি কে? তোমার সাথে কে? মাআকা, তোমার সাথে কে? বলা হলো, আমার সাথে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি দাওয়াত করা হয়েছে? হ্যাঁ, তাকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে। আহলান সাহলান মারহাবান ফি, আপনাকে স্বাগতম হে মহা আল্লাহর পক্ষ থেকে আখিরি জামানার নবী, হে সম্মানিত ব্যক্তি, আপনাকে স্বাগতম। আল্লাহর হাবিবকে স্বাগতম জানানো হইল। আল্লাহর হাবিব প্রথম আসমানে যাওয়ার পর দেখলেন বসে আছেন একজন মানুষ, সুন্দর চেহারার অধিকারী। তিনি মুস্কি হাসতেছেন। ডান দিকে তাকাইলে তিনি খুব চেহারা উজ্জ্বল হয়, বাম দিকে তাকাইলে তিনার চেহারাটা মলিন হয়ে যায়। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, তিনি কে? ইনার পরিচয় কি? তখন বললেন, ইনি হচ্ছেন আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে দেখলেন, বললেন, মারহাবান, স্বাগতম জানালেন, হে আমার সন্তান। আমরা আমাদের নবী ও সমস্ত পয়গম্বরেরা আদম নবীর সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আদম আলাইহিস সালাম দেখলেন, আর আদম আলাইহিস সালাম যে একদিকে তাকালে খুশি হন, আরেক দিকে তাকালে মনটা নরম হয়ে যায়। তখন প্রশ্ন করলেন, এটা কেন হয়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখিরি জামানার নবী, তিনি হচ্ছেন সমস্ত মানুষদের পিতা আদম আলাইহিস সালাম। দুনিয়ার জমিন থেকে তিনার কোন সন্তান যখন আসমানে আসে, যখন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার জীবনটা কোরবান করে আপনার গোলামিতে, আল্লাহর গোলামিতে, আল্লাহর তাহদিন তামাদ্দু মেনে তার জীবন কোরবান করে, ওই মানুষটার রূহ যখন আসে, ইল্লিনের মধ্যে যখন আসে, তখন আপনার পিতা তার রূহটা থেকে খুশি হন। আর যখন দুনিয়ার জমিনের কোন বান্দা ইন্তেকাল করে আর জীবনটা কাটাইছে ওয়ানাহিয়ানুল মুনকার, জীবনটা কাটাইছে পাপাচারে, জীবনটা কাটাইছে গুনাহের মধ্যে, সারা জীবনভর গুনাহ করেছে, তার রূহটা যখন আসে সিজ্জিনের মধ্যে, তখন এই রূহটা দেখে তিনি কষ্ট পান। এখন আপনাদের কাছে আমি বলতে চাই বাবারা, ভাইরা, আল্লাহ নবী নিজে দেখে আসছেন, দুনিয়াতে ভালো আমল করলে আপনি ইন্তেকালের পর থেকে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর পয়গম্বর হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আপনাকে স্বাগতম জানান। এখন যে নবী নিজের চোখে দেখে আসলেন, ভালো কাজ করলে আপনার রূহটা ইল্লিনে যায়, এই নবীর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলুন, মিথ্যা হতে পারে? আপনারা জোরে বলতেছেন না। নবীর কথা কি মিথ্যা হতে পারে? না। কিন্তু এই নবীর উম্মতরা দুনিয়াতে গুনাহের কাজ করে,
কথা বলেন ঠিক কিনা? নবীজি যে নিজে থেকে আসছেন, ভালো কাজ করলে আপনার রূহটা সম্মানিত হবে, ইল্লিনে যাবে, এই কথাটা তো নবীজি এজন্য আল্লাহ পাক সূরাতুন নজমে বলেছেন মা কাযাবাল ফুয়াদু মা রাআ। নবীজি দেখছেন, নবী তা বলছেন মা কাযাবা, আগে বলতেন মা কাযাবা, মিথ্যা হতে পারে না, নবী যা দেখতেন বলি সুবহানাল্লাহ। নবী দেখে আসছেন প্রথম আসমানে, দুনিয়ার জমিনে কোন সন্তানেরা, কোন বান্দারা, কোন উম্মতরা যখন গুনাহের কাজ করে জীবনটা ধ্বংস করে যায়, ইন্তেকাল করার পর তার রূহটা যায় সিজ্জিনে, তখন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম আপনার রূহটা দেখেই মনটা বেজার করেন, এখনো আপনি কবরস্থ হন নাই, এখনো আপনার কবরের জীবন বাকি আছে, এখনো হাসরের জীবন বাকি আছে, এখনো মিজান ফুলসিরা সব বাকি আছে, প্রথম অবস্থায় আপনি ফেল করছেন। এখন এই যে ফেল করতেছে কারা, কোন কারণে? আল্লাহ নবী দেখে আসছেন, কথা বলেন ঠিক কিনা? দেখে আসছেন। তো এই নবী দেখে এসে বলার পরেও নবীর উম্মতরা আজকে গুনাহের কাজ করে, এরকম উম্মত আমাদের আশপাশে আছে না নাই? এরা যখন কিয়ামতের ময়দানে বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা, নবীজি আপনি আমাদের জন্য শাফাআত করুন, ইশফা লানা, আপনি আমাদের জন্য শাফাআত করুন। তখন নবীজি বলবেন ইল্লা মান আবা, তুমি তো দুনিয়ার জমিনে আমাকে মানো নাই। দুনিয়ার জমিনে আমার হাদিসের মধ্যে ছিল এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, ওই কাজ করলে জান্নাত পাওয়া যায়, জানার পরেও ইল্লা মান আবা, তুমি মানো নাই। আজকে কেমন করে তুমি আমার শাফাআত কামনা করো? আল্লাহ নবী বলেন দূর হয়ে যা, দূর হয়ে যা। আর এই মেরাজের রজনীতে আল্লাহর হাবিব স্বচক্ষে দেখে আসছেন এই কাজ করলে ইল্লিনের মধ্যে যাওয়া যায়। এখন নবীর উম্মতরা ইল্লিনে যাওয়ার জন্য নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দ্বিতীয় আসমানে নিলেন, দুই খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে গেলেন, হযরত মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এবং সপ্তম আসমানে যখন গেলেন, বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন আমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করালেন। তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন, একটা দরজা দিয়ে আল্লাহর ফেরেশতারা যাচ্ছেন, তাদের পরিমাণ হচ্ছে ৭০,০০০। একবার যারা যাচ্ছেন পরবর্তীতে আর ফিরে আসার সুযোগ নাই, অর্থাৎ ৭০,০০০ ফেরেশতা মুহূর্তের মধ্যে যাইতেছেন। দুনিয়ার কোন পয়গম্বর একসাথে এক দরজায় ৭০,০০০ ফেরেশতা যায়, কোন পয়গম্বর দেখার সুযোগ হয় নাই। কেবলমাত্র একমাত্র যিনি দেখেছেন, তাকে দেখিয়েছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিও নবী আমার শিয়রে, পড়েন আমার মৌতের নিদান কালে তাকিও নবী দয়া করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া। আপনার নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির ফেরেশতা সওয়াল করবেন বসায়া,
মুনকার নাকির ফেরেশতা সওয়াল করবেন বসায়া, সেই সওয়ালের জবাব নবী দিও গো শিখায়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভাইরা বাবারা আমার, যে নবী আমাদের জন্য কোন কাজ করলে জাহান্নামে যায় বান্দা, কোন কাজ করলে জান্নাতে যায়, যেটা নিজের সুখে দেখে আসলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যত নিয়ামত দেখাইলেন, এর মধ্যে অন্যতম নিয়ামত আল্লাহর হাবিব দেখলেন একটা সুগন্ধি পাওয়া যায়, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ। জিবরাইলকে বললেন, হা উলাই, ও জিবরাইল, এই সুঘ্রাণটা কি? এত জান্নাতের সুঘ্রাণ কি আমি দেখতে পেলাম, আমার নাকের মধ্যে এত সুঘ্রাণ লাগতেছে। জিবরাইল রে, এই ঘ্রাণটা কোথা থেকে আসতেছে? তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ওই নারীর আল্লাহ রাস্তায় কুরবানির সুঘ্রাণ, যে নারী নিজের জীবন কুরবান করেছে, সন্তানের ভালোবাসা সব কুরবান করে আল্লাহর রাস্তায় রাহে কুরবান করে দিয়েছে। ওই নারী যে হযরতে আসিয়া, যার নাম ফেরাউনের ঘরে কর্মচারী ছিল। একদিন আর ফেরাউনের মেয়ের মাথার চুলগুলো আছড়াইতেছে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। চিরুনি পড়ে যাবার পর বিসমিল্লাহ বলে আসিয়া চিরুনিটা হাতে নিছে। হাতে নেবার পর ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি কি বললা, আবার বলো। বলতেছেন, বিসমিল্লাহ বলছে। কেন তুমি বিসমিল্লাহ বললা? তুমি আমার বাবা ফেরাউনকে রব মানো না? আমার বাবা হচ্ছেন রব, তুমি আর কার রবের ঘোষণা দাও? আমার বাবাই তো রব। তখন আসিয়া বলতেছেন, এই কঠিন পরিস্থিতির মধ্যে চতুর্দিকে তাগুত শক্তি, আল্লাহর কথা প্রকাশ করার সাথে সাথে জীবন কুরবান হয়ে যাবে। কিন্তু এই মেয়েটা আসিয়া বললেন কি, আমি যে রবের নামে বিসমিল্লাহ বললাম, তিনি আমার রব, তোমার রব, তোমার পিতার রব, সমস্ত মাখলুকাতের, সমস্ত সৃষ্টির, সমস্ত মানুষের রব, বলে সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরাউনের মেয়ে খুব রাগান্বিত হয়েছে। রাগান্বিত হয়ে বাবার কাছে বিচার দিছে। বিচার দিল কি, আপনি ঘরের কর্মচারী রাখছেন, কিন্তু সে আপনাকে তো রব মানে না, আপনাকে রব মানে না। শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এমন শাস্তির ব্যবস্থা করলো, মা একটা জায়গায় দুর্বল। মায়ের সামনে যখন সন্তানকে কেউ আঘাত করে, সন্তান যখন অসুস্থ হয়, সন্তান যখন ইন্তেকাল করে, বাবার যত কষ্ট লাগে তার থেকে মায়ের 1000 গুণ বেশি কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন দেখলাম তার রাজ দরবারে আল্লাহর কালেমার স্বীকৃতি দেয় তার ঘরের কর্মচারিণী। এই ফেরাউন হযরত আসিয়াকে শাস্তির কথা শোনায় দিল। আসিয়া রে, শোনো শোনো, তুমি তোমার বিসমিল্লাহ বাদ দাও, আমাকে খোদা মানো, তোমাকে আমি ইজ্জতওয়ালা বানায়া দেব, তোমাকে আমি আমার সম্মানী জায়গার মধ্যে দিয়ে দেব, তুমি ওই রবের গোলামি বাদ দাও। কিন্তু এই জায়গার মধ্যে আসে কি ফেরাউনের গোলামি গ্রহণ করেছেন? করছেননি? করেন নাই। তিনি বলছেন, না না না, আমার গলায় দাও লাগায় দিলেও আমি আমার রবের নাম বাদ দিতে পারবো না। ফেরাউন চিন্তা করলো, মেয়েটাকে এক জায়গায় দুর্বল করা যাবে, তার সন্তান আছে, সন্তানদেরকে আনো, সন্তানদেরকে সামনে রাইখা, বর্ণনার মধ্যে আসছে উত্তপ্ত পানি, কেউ বলতেছেন উত্তপ্ত তেল, কড়াইয়ের মধ্যে টক বং করতেছে, এই পানির মধ্যে সামনে রাইখা হযরতে আসিয়াকে আবার বলা হলো, এই যে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তোমার সন্তানকে নিক্ষেপ করা হবে, তুমি যদি তোমার রব বাদ দিয়ে আমাকে রব না মানো, ওই জায়গার মধ্যে তোমার সন্তানকে ফেলে দেয়া হবে। আসিয়া বলতেন, সন্তান ফেলে দেন, সমস্যা নাই, সন্তান যিনি দান করছেন, কেমন করে আমি তার সাথে বেঈমানি করি? আল্লাহু আকবার। হযরতে আসিয়া প্রথম সন্তানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিল, মুহূর্তের মধ্যে সন্তানটা ইন্তেকাল, পরের সন্তানটাকে নিক্ষেপ করে দিল, ইন্তেকাল। ছোট্ট সন্তান যেটা দুধ পান করে, এই সন্তানকে যখন কড়াইয়ের মধ্যে ফেলে দিবে, মা হৃদয়টা নরম হয়ে গেল, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছে, আল্লাহ
এমন পরিস্থিতির মধ্যে পড়তে হলো আপনার দাওয়াত গ্রহণ করে। মালিক, চোখের সামনে দুগ্ধ শিশুটা আজকে কুরবান হয়ে যাবে। মায়ের ভিতরে যে দুর্বলতা আসতেছে, দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দেখলেন, অবলোকন করলেন, পর্যবেক্ষণ করলেন, দুগ্ধ শিশু সন্তানের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। জগতে 4টা শিশু কথা বলেছে, 4টা শিশু কথা বলেছে। এর মধ্যে অন্যতম সন্তান হচ্ছে এই সন্তান। এরপরে জুরাইদের সাথে যে সন্তানের একটা অপবাদ দেওয়া হয়েছিল, এই সন্তান। এরপরে হযরতে ঈসা রুহুল্লাহ, এরপরে আরেকটা সন্তানের কথা আসছে। তো সম্মানিত হাজিরিন, এই সন্তান দুগ্ধ শিশুর জবানটা খুলে গেল, বলল, মা, আপনি বিচলিত হবার কোনো কারণ নাই, আপনি মন দুর্বল করবেন না। দুনিয়ার সামান্য কড়াইয়ের মধ্যে আমি পড়ে গেল, এটা দুনিয়ার শাস্তি। আখিরাতের ভয়ঙ্কর শাস্তির থেকে দুনিয়ার শাস্তি একদম হালকা শাস্তি। এটা হয়ে যাক, আল্লাহ তো কিয়ামতের ময়দানে তার প্রতিদান দেবেন। সন্তানের মুখে এই কালেমার দাওয়াত, সন্তানের মুখে আল্লাহর এই বরত্বের কথা, আল্লাহর এই তাকওয়ার কথা যখন প্রকাশ পেল, আসিয়া বললেন, রে ফেরাউন, আরো যদি আমার সন্তান থাকতো, সমস্ত সন্তানকে কড়াইয়ের মধ্যে ফেলে দিলেও আমি আমার আল্লাহর গোলামি ছাড়তাম না। বলে সুবহানাল্লাহ। এই যে কুরবানি হযরতে আসিয়া দিয়েছেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর কাছে তো কবুল হয়েছে। মেরাজের রজনীতে আল্লাহ নবী যখন জান্নাতে গেছেন, জান্নাতে যে আল্লাহর হাবিবের নাক মুবারকের মধ্যে একটা ঘ্রাণ আসছে, ওই নারী যেন কোনো নারী নয়, তার নাম হযরতে আসিয়া। বলি আল্লাহু আকবার। অনেকদিন আগে ফিরআউনের যুগে মেয়েটা কুরবানি করছে, তার জীবন, তার সন্তান সবকিছু উজাড় করে দিয়েছে। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। কিন্তু আজকে এই পৃথিবীতে আমাদের মুসলমানের সন্তান, মুসলমান মা বোনদেরকে নামাজ পড়লে বাধা দিবে, এরকম পরিবেশ আপনাদের গ্রামে আসেনি? বুঝে উত্তর দিবেন। আপনার ঘরের বিবি যদি নামাজ পড়ে, মেয়ে যদি নামাজ পড়ে, আপনি কি তাকে মারবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে মারবে, জেলে দিবে, ঘর থেকে স্বামী বের করে দিবে। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মা বোনরা কেন নামাজ পড়েন না? আমাদের মা বোনরা কেন সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন না? আমাদের মা বোনরা কেন এখনো তাদের স্বামী নিয়ে গল্প করতেছেন, আজকে আল্লাহর হাবিবের দ্বীনি আলোচনা করতেছে, মসজিদের মধ্যে পাঠাচ্ছেন না? হযরতে আসিয়ার মতো তাকওয়া যদি আপনার ভিতরে না আসে, হযরতে আসিয়া হাজার হাজার বছর আগে ইন্তেকাল করছেন, কিন্তু 1500 বছর পরে আল্লাহর হাবিব এই নারীর কথা আল্লাহ যেন জানাইয়া দিছেন। কেন জানাইয়া দিছেন? যাতে করে উম্মতে মুহাম্মদী নারীরা আসিয়ার মতো তাকওয়ামান, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা হতে পারে। বলি সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা শুনলেন, এই কান দিয়ে গেল, ওই কান দিয়ে বাইর হয়ে গেল। এই আলোচনা শুনে লাভ নাই। আলোচনা থেকে শিক্ষাগুলো ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে, জীবনে আমল করতে হবে। আসিয়া তার সন্তানকে চোখের সামনে কুরবান দিয়ে দিলেন। কেন? আল্লাহর গোলামের জন্য। আজকে সন্তান প্রস্রাব করছে বলে মা নামাজ পড়ে না, এরকম মা আমাদের সমাজে আছে না নাই? এজন্য আমাদের মায়েদের গর্ভ থেকে আল্লাহর ওলিউল্লাহ জন্ম নেয় না। কথা বলেন ঠিক কিনা? এমনি জন্ম নিবে। সন্তান কোরআনের হাফিজ হয় না, হুজুর মাদ্রাসায় ভর্তি করে দিছি, সন্তান তো পড়াটা বেশি পারে না, একটু দোয়া ফুক ফাক্কার দিয়েন যাতে তার দেহান শক্তিটা খুলে। হুজুর, আজীবন পর্যন্ত সন্তানকে ফুক ফাক্কার দিলে কোনো লাভ হবে না যদি আপনি আপনার সন্তানের জন্য দোয়া না করেন। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় সন্তানকে পাঠাইছেন, আপনি পরপুরুষ সাথে কথা বলতেছেন। মাদ্রাসায় সন্তানকে পাঠাইছেন, স্বামী বিদেশে, আপনি খারাপ কাজ করতেছেন, ব্যভিচার করতেছেন। আপনি কেমন করে কামনা করেন আপনার সন্তান কোরআনের হাফিজ হবে? সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হলে আপনাকে আগে দ্বীনি প্রতিষ্ঠানের একজন কর্মী হতে হবে। মাদ্রাসায় উস্তাদরা শুধু শিক্ষক না, বাড়িতে মা এবং বাবা হচ্ছেন সব থেকে আদর্শ শিক্ষক। মাদ্রাসায় সন্তান শিখে আসছে, মিথ্যা কথা বলা যাবে না। বাড়িতে এসে দেখে মা আরেকজনের সাথে মিথ্যা কথা বলতেছে, এই সন্তান হুজুরের সত্য কথার আসর করবে না, মায়ের কথার আসর করবে। কথা বলেন ঠিক কিনা?
হযরতে আসিয়া কেমন তাকওয়ার পরিচয় দিয়ে এলেন। আর আমাদের মা বোনরা সন্তানকে আজকে একটু শাসন করা পর্যন্ত যায় না। মায়েদের দরদ বেশি, সাথে সাথে 999 কল দিয়ে পুলিশ কল দিয়ে দেয়। এজন্য আজকে পাড়ায় পাড়ায় মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানরা কালিমা জানে না, সন্তানরা নামাজ জানে না, মসজিদে আসলে কিভাবে শ্রদ্ধা দিতে হয় জানে না, পিছন পিছন দৌড়ায়। যদি সন্তানদেরকে তাকওয়া মারা শিক্ষা দিতেন, বাবারা শিক্ষা দিতেন, আজকে প্রত্যেকের ঘরে ঘরে একজন আদর্শ সন্তান জন্ম নিত। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্মের পর থেকে আপনি তাকে ইউটিউব এবং মোবাইলের প্রতি আসক্ত করে দিলেন। হুজুর, আমার সন্তান আমার থেকে বেশি মোবাইল টিপতে জানে, আমার সন্তান আমার থেকে বেশি মোবাইল বুঝে, আমি বুঝি না। খুব হাসি, খুব প্রফুল্ল মেজাজে বলেন, এটা যে তিনার খুব মন্দের কথা বলতেছেন, তিনার লজ্জার কথা বলতেছেন, বান্দার দিমাগ এটা বুঝে না। অথচ এই সময়টাতে মর্নিং শো দ্য ডে, ভোরের সূর্য বলে যে আজকের দিন কেমন হবে। সন্তানের যেই সময়টাকে তার ব্রেইন একদম শার্প থাকে, তার ব্রেইন নেয়ার জন্য খোলা থাকে, এই সন্তানকে এই সময়টাতে আপনি যত ভালো জিনিস দিবেন, সন্তান সেই জিনিসটাই শিখবে। হযরতে আসিয়া তার দুগ্ধ শিশুর তাকওয়া, ছোট্ট ছোট্ট শিশুকে কুরবান দিয়ে দিয়েছেন, মায়া মমতা সব ত্যাগ করে আল্লাহর জন্য। আর আজকে আপনার সন্তানকে ঠান্ডা লেগে যাবে এজন্য জুমার নামাজের দিন গোসল করায় না, মসজিদে পাঠায় না। এমন মা আমাদের ঘরে আসে না? নাই? ঠান্ডা লেগে যাবে এজন্য নিজে নামাজ পড়ে না, মেয়েদেরও নামাজের কথা বলে না, এরকম মেয়ে আসে না? নাই? ভাইরা বাবারা, মেরাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে 3টা নিয়ামত দান করেছেন। এগুলো বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। কয়টা নিয়ামত দান করেছেন? 3টা। জোরে বলুন, কয়টা? এই নবীর উম্মত আমরা, আমাদের জানার দরকার আছে না নাই? এই নবীকে আল্লাহ পাক সবথেকে বড় যে নিয়ামত মেরাজের রজনীতে দান করেছেন, বান্দার জন্য, উম্মতদের জন্য মেরাজের ব্যবস্থা করেছেন। কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়বে, প্রতিটা বান্দা, প্রতিটা উম্মত আল্লাহর সাথে মেরাজ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে যে 3টা নিয়ামত দান করেছেন, এর মধ্যে 1 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদের নবীদের, আমার নবী এবং আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা হচ্ছে অন্যতম একটা পুরস্কার, নিয়ামত। এরপরে আরেকটা নিয়ামত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা। আমি যে আলোচনার খুতবাতে 2টা আয়াত তিলাওয়াত করেছিলাম, সূরাতুল বাকারার শেষের যে 2টা আয়াত, এই 2টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজের রজনীতে দান করছেন। এরপরে 3 নম্বর যে নিয়ামত আল্লাহ নবীকে দান করছেন, ওই সমস্ত বান্দাদের জন্য খুশখবরি, ওই সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ যে বান্দারা জীবনে কোনোদিন শিরক করে না, জীবনে কোনোদিন পাপ করে না, ওই সমস্ত বান্দারা নাজাত প্রাপ্ত, ওই সমস্ত বান্দারা জান্নাতি। এই সংবাদ সহ এই 3টা সংবাদ আল্লাহর হাবিব মেরাজের রজনীতে আল্লাহর পক্ষ থেকে উম্মতদের জন্য দুনিয়ায় নিয়ে আসছেন। বলি সুবহানাল্লাহ। নামাজ যখন আল্লাহর হাবিব 7ম আসমান থেকে দুনিয়ার দিকে আসতে, 6ষ্ঠ আসমানে এসে হযরতে মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বললেন, এটা সম্ভব না, আমি বনী ইসরাইলের নবী ছিলাম, তাদেরকে অনেক চেষ্টা করেছি, তারা পড়ে নাই, আপনি যান এগুলো কমায় আনেন আপনার উম্মতের জন্য। আল্লাহর হাবিব গেলেন, যেতে 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 5 ওয়াক্ত এসে থামলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিয়েছেন, আপনার কোনো বান্দা যখন 1 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। এখন এই উম্মতের, এই নবীর উম্মতরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পুরুষরা আদায় করেনি। অথচ আল্লাহ বললেন, মেরাজের রজনীতে বান্দারা আমার নবী সাক্ষাৎ করছেন, নবীজি যখন সালাম দিচ্ছেন, আল্লাহ শুধু নবীকে সালাম দিতে পারতেন, নবীকে সালাম দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারতেন সবটা। আল্লাহ নবীকে সালাম দিলেন, নবীর পরিবারকে সালাম দিলেন এবং তাদেরকেও সালাম দিলেন যারা ক্বাবলাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই নবীর জন্য জীবন কুরবান করবে, ওই নবীর জীবন আদর্শ মানবে আর আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজে সিজদা দিবে। আওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তাদেরকে সালাম দিলেন। কিন্তু আজকে ওই নবীর উম্মতরা আল্লাহর সালাম নিতে চায় না, এজন্য মসজিদে আসে না। কথা বলেন ঠিক কিনা?
মসজিদে আসলে নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে সালাম প্রতিটা বৈঠকের মধ্যে বান্দা নিতে পারে, কিন্তু গভীরভাবে তো আমরা একবারও চিন্তা করি না। এজন্য নামাজ পড়ার ক্ষেত্রে আপনি বুঝে, নামাজ সম্পর্কে জেনে, নামাজের অর্থ বুঝে যখন নামাজ পড়বেন, দেখবেন নামাজের প্রতি আপনার মহব্বত রাখবে। আর এই নামাজ যারা পড়বে তাদের পুরস্কারের ঘোষণা, তাদের মহত্বের ঘোষণা, তাদের কবুলিয়তের ঘোষণা আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই নামাজ যারা পড়বে কাদ আফলাহাল মুমিনুন, সেটা হচ্ছে মুমিন বান্দা, আর সেই বান্দা হবে, সেই উম্মত হবে জান্নাতের প্রথম কাতারের। বলি সুবহানাল্লাহ। এজন্য বাবারা বাবারা, নবীজি মেরাজের রজনীতে আপনাকে প্রথম কাতারের উম্মত, প্রথম কাতারের জান্নাতি বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে মেরাজ নামাজ নিয়ে আসলেন, যাতে করে আমার বান্দারা, আল্লাহর নবীর উম্মতেরা জান্নাতের প্রথম কাতারে যেতে পারে। আর ওই নবীর উম্মত দাবিদার মসজিদে ফজরের নামাজে ইমাম সাহেব ছাড়া, মুয়াজ্জিন সাহেব আর 2-1 জন ছাড়া কাউকে দেখা যায় না। তাহলে ওই নবীর উম্মত কেমন করে বলতে পারে কিয়ামতের ময়দানে প্রথম কাতারে জান্নাতে যাবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। 2 নম্বর যে নিয়ামত আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন, সূরাতুল বাকারার শেষে 2টা আয়াত, আমানা রাসূল যে আয়াত, এই 2টা আয়াত আল্লাহ পাক, এই আয়াতে কারিমার অর্থগুলো এখন বলার সময় নাই, পরবর্তী আলোচক চলে আসছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ এত নিয়ামত রাখছেন। সহিহ বুখারীর বর্ণনা গভীরভাবে খেয়াল করবেন। এই আয়াতে কারিমা যারা তিলাওয়াত করে রাতের অন্ধকারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মধ্যে বুখারী শরীফের মধ্যে দাঁড়ায় দিয়েছেন, এই বান্দাকে সারাটা রাত্র পাহারা দেওয়ার জন্য, বান্দাকে সুস্থ রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে দেন। বলে সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 2টা আয়াত তিলাওয়াত করে যখন বান্দা রাতে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রক্ষা করার জন্য, বান্দাকে শান্তিতে রাখার জন্য বলতেছেন, এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট। আবারও বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বর যে নিয়ামত আল্লাহ পাক বলছেন কি, বান্দার জন্য দয়া। কোন বান্দার জন্য নিয়ামত? যে বান্দারা কোনোদিন শিরক করে না, যে বান্দারা পাপাচার করে না, ওই বান্দাদের জন্য, একদম মুখলিস বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। এই 3টা নিয়ামত পেতে হলে আল্লাহর হাবিবের মেরাজের আলোচনা শোনা, জানা, মানার দরকার আছে না নাই? আমরা সকলে মানবো, জানবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। পরবর্তী আলোচক চলে আসছেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। অন্য কথা আপনার সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকের এই আয়োজন যারা করেছেন প্রত্যেকের জিন্দা মুর্দা মা বাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, সকলে বলি আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে মন থেকে একবার পড়ি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى. اللهم يا حي يا قيوم برحمتك أستغيث برحمتك نستغيث. رب العالمين الله تعالى আপনার হাবিবের মেরাজ নবীর আলোচনার মাহফিল থেকে আপনার মায়ার বান্দাদের নিয়ে আমি গুনাহগার অনেকক্ষণ যাবত আপনার হাবিবের শানে মেরাজের আলোচনা করে বিকারীর বেশাত বাড়িয়েছি। আল্লাহ
আয় আল্লাহ, আপনার বান্দাদের পক্ষ থেকে আজকের আয়োজন আর আমার পক্ষ থেকে আজকের আলোচনা আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, গুনাহগার বুঝে না, নেককার বুঝে না, আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। যদি আপনার দোয়ার থেকে আমাদের তাড়ায়া দেন আল্লাহ, আমাদের তো যাবার আর কোনো জায়গা নয়। আল্লাহ, আপনি তো রহমান দুনিয়া, আপনার রহমান নামের উসিলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। যে বাবা এবং মায়ের মাধ্যমে জমিনটা দেখিয়েছ আল্লাহ, এই কলেজার টুকরা বাবা যাদের অন্ধকার কবরে মুনি, এই বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আমাদের কলেজার টুকরা বাবা আমাদের জন্য জীবনে কত নামাজ কাজা করেছেন আল্লাহ, যখন নিজে বাবা হলাম তখন বুঝতে পারলাম বাবার কত মূল্য। প্রথম যখন কেউ সন্তান পায়, রাত্র ঘুমায় না, সন্তানকে কোলে নিয়ে রাত পাহারা দেয়। আজকে এই বাবা কবরে ঘুমান, পাহারা তো দূরের কথা, কবরের পাশে দাঁড়াই আমরা জিয়ারত পর্যন্ত করতে যাই না। আল্লাহ, যাদের বাবা কবরে ঘুমান তাদের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায়া দেন। কলিজার টুকরা মা, মায়ের কথা কি বলবো আল্লাহ, পৃথিবীতে এমন কোন সন্তান নাই যে সন্তান মায়ের পেটের ভিতরে কলিজায় লাথি দেয় না। অথচ এই মাকে দুনিয়ার জমিনে কত নির্যাতন, কত নিপীড়ন সন্তানরা করে, কিন্তু মা জননী যাদের কবরে ঘুমান, যে মা নিজে না খাইয়া না পড়ে এই শীতের দিনে নিজে ভিজা জায়গায় শোয়া সন্তানকে শুকনা জায়গা রাখছেন, এই মা অন্ধকার কবরে যাদের গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমাদের মায়ের বংশের, বাবার বংশের যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। যারা আয়োজন করেছেন দেশ থেকে বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দাদের মাফ করে দেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন ভাইরা বাবারা, আল্লাহ তাদের খামায় রিজিকের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাদেরকে আফত বিপদ বলিয়াত থেকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, যদি আজকের এই রাত আমাদের জীবনের শেষ রাত হয়ে যায় আপনি মাফ করে দেন। আপনার যে বান্দারা আজকের আয়োজন করেছেন আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার হাবিবের শাফাআত দিয়ে তাদের ধন্য করে দেন। আখিরি গুজারিশ মনি, বুক ভরা আশা নিয়ে এখনো বসে আছি, কখন ডাক দিবেন আপনার বাড়ি যাব, রওজা ধরে দাঁড়াইয়া জনম ভরে নবীজির কদমে সালাম দিব। আল্লাহ, আমাদের তাওয়াফ আর জিয়ারত না করায়া মওতের ডাক দিয়েন না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আখিরি দরখাস্ত মনি, অনেক বিমারির জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ, প্রত্যেক অসুস্থতা তাকে সুস্থ করে দেন। যারা মুসিবতের মধ্যে আছেন আপনার দয়া দিয়ে তাদেরকে হেফাজত করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।